चाहिए। कमली वाले निगाह करम हो अगर, ना दवा चाहिए ना शिफा चाहिए। ताजदार दो आलम हबीब खुदा, कौन जाने के कितना है रुतबा तेरा। ताजदार दो आलम हबीब खुदा, कौन जाने के कितना है रुतबा तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। कमली वाले निगाह करम हो अगर, ना दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाह करम हो अगर, ना दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाह करम हो अगर, ना दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीज़ मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर ऐ हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदिना। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। صدق الله العظيم। উপস্থিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই গভীর রজনীতে একটা পবিত্র ইসালে সওয়াবে মাজলিসে মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় ভালোবাসেন। তার কারণ এই টাইমেতে আমাদের বহু যুবক ছেলে ইন্টারনেটে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত, ইনস্টাগ্রামে ব্যস্ত, আপনার চ্যাট জিপিটিতে ব্যস্ত। এখন আমাদের বহু যুবক ছেলেরা খবর দেখতে ব্যস্ত, কেউ পাবজি খেলতে ব্যস্ত, কেউ ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। কিন্তু তার মাঝখান থেকেই আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক মুহাব্বত করে ভালোবেসে আমার রাসূলুল্লাহর মজলিসে বসার তৌফিক দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন যে আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য নবীদের উম্মত না বানিয়ে, নবী মুসার উম্মত না বানিয়ে, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত না বানিয়ে, নবী নূহ আলাইহিস সালামের উম্মত না বানিয়ে, ঠিক আখেরি নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা কি আমাদের তাকদীরের ব্যাপার নয়? বলেন। অথচ আমরা গুনাহগার, অথচ আমরা খাতাকার, অথচ আমরা সিয়াকার। আমাদের গুনাহ শেষ নেই, আমাদের নোংরামুর শেষ নেই, আমাদের পাপ কাজের শেষ নেই, আমাদের খারাপ কাজের শেষ নেই। আমরা সকলেই গুনাহগার, কিন্তু তারপরেও আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। আজকে সারা পৃথিবীর মুসলমান এমন একটা পরিস্থিতির মধ্যে, ওয়ার্ল্ড পলিটিক্স, সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে যে এখন মুসলমানরা নিজেদেরকে ভীত ভাবছে, নিজেদেরকে সন্ত্রস্ত ভাবছে, নিজেদেরকে ভয় ভয় লাগছে। এমন একটা সারা ওয়ার্ল্ড পলিটিক্স এমন একটা জায়গায় পৌঁছেছে। একদিকে প্যালেস্টাইনকে ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে, প্যালেস্টাইনের শিশু বাচ্চাগুলোকে, মহিলাগুলোকে তাদেরকে মেরে দিয়ে মিসাইল ছুড়ে তাদেরকে জানগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। অপরদিকে আমেরিকার সাথে ইরান যে যুদ্ধে নেমেছে, ইরান এমন মিসাইল ছুড়ছে, এমন এমন জায়গায় অ্যাটাক
করছে আমেরিকার মতো এত মাতব্বর দেশও ইরানের কাছে হার মানতে বাধ্য হচ্ছে, ইরানের কাছে ভীত সন্তুষ্ট হচ্ছে। কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের পরিপূর্ণ অবস্থার দিকে যদি আমি তাকাই, ইরান আমেরিকার পিছনে লেগেছে বলে আমাদের গর্ববোধ করা, আমাদের বুকটা বড় হয়ে যাবার এমন কোনো ব্যাপার নেই। আমরা ইরানকে সাপোর্ট করি, তার কারণ ইরান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা ইরানকে এই জন্য সাপোর্ট করি না যে ইরান একটা মুসলমান দেশ, এই জন্য আমরা সাপোর্ট করি না। আমরা সাপোর্ট করি ইরান একটা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, সে একটা অপারেশন চালাচ্ছে, এই জন্য তাকে সাপোর্ট করি। কারণ মুসলমান হিসেবে সাপোর্ট করি না। কেন সাপোর্ট করব? কারণ মুসলমান হিসেবে সাপোর্ট এই জন্য করি না, কারণ ইরান হচ্ছে শিয়া দেশ। ঠিক আছে, ইরান হচ্ছে শিয়া, আমরা হচ্ছে সুন্নি। কিন্তু পলিটিক্যাল পরিস্থিতিতে তাদেরকে আমরা সাপোর্ট করি, কারণ তারা মাজলুমের পক্ষে, যারা অসহায় তাদের পক্ষে, যারা জুলুম করছে তাদের বিপক্ষে। আমরা মুসলমানরা চিরজীবনী মাজলুমের পক্ষে থেকেছি, যারা নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে তাদের পক্ষে আমরা অবস্থান করেছি। যারা জালেম তাদের বিরুদ্ধে মুসলমানরা অবস্থান করেছে। হিস্ট্রি দেখেন, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, সিদ্দিক আকবর, হযরত শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, সালাহুদ্দিন আইয়ুবী, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, যত সুফিয়ানে কেরাম, পীরানে তরিকত, তারা কিন্তু জুলুমের বিপক্ষে এবং মাজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরাও আজকে সারা পৃথিবীতে জুলুমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, যারা অত্যাচারিত হয়েছে তাদের পক্ষে, জুলুমের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে আমরাও মুসলমানরা অবস্থান করি। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই, ডর পাওয়ার কিছু নেই। আমাদের সাথে যদি কেউ না থাকে, একজন আছে, তার নাম জোরে বলে, যদি কেউ আমাদের সাথে না থাকে, আছে একজন, তার নাম কি? গারে সুরের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করছেন, গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহর সাথে, ইয়া রাসূলুল্লাহ বড় ভয় হচ্ছে, বড় চিন্তা হচ্ছে, কাফেররা যদি ধরে ফেলে আপনাকেও মেরে দেবে, আমাকেও মেরে দেবে। কাফেররা যদি ধরে ফেলে আপনাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। আমার রাসূলুল্লাহ চিৎকার আওয়াজ দিয়ে বললেন, আবু বকর, কাফের তুমি ভাবছো তোমাকে ভয় লাগছে, কাফেররা ধরলে আমাকেও মেরে দেবে, আপনাকেও মেরে দেবে। আমি রাসূলুল্লাহ বলছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না। আমরা আজকে দুজন মাত্র গুহার মধ্যে নেই, আমাদের সাথে তৃতীয় জন হিসেবে স্বয়ং আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? তাহলে আমাদের একটা অন্তরের মধ্যে একটা মনোবল থাকবে, সেটা কি? আমার আল্লাহ। আজকে মুসলমানদের ভয় এই জায়গায়, তারা এতদিন মনে করছিল আমি বাঘ মেরে ফেলেছি, আমি সিংহ হয়ে গেছি, আমি বাঘ মেরে ফেলেছি। এতদিন পর্যন্ত আল্লাহকে ভয় করে নাই, একদম যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছিল। আল্লাহ পাক এই ভয়টা ঢুকিয়ে দিয়ে, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মেসেজটা আল্লাহ পাক দিয়ে দিলেন যে তোমাদের জন্য দুনিয়ার কেউ পাশে দাঁড়াবে না, তোমার ভাইও তোমার পাশে দাঁড়াবে না, পাশে যদি দাঁড়ানোর হয় আমি আল্লাহ দাঁড়াবো। বলুন না সুবহানাল্লাহ। এটাই আপনার আমার সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটাকে অন্তরের মধ্যে নিয়ে ওয়াজ শুনেন, এই শক্তিটাকে অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করেন। মুসলমানদেরকে মাথা গরম করার জন্য আল্লাহ পাক পাঠাননি, মুসলমানদেরকে হিকমত দিয়েছেন। হিকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে চলাফেরা করতে হবে। মাথা গরম করে জীবন যাপন করা যাবে, বুদ্ধির সাথে, বুদ্ধি খাটিয়ে দুনিয়াতে জীবন যাপন চলাফেরা করতে হবে, হিকমতের সাথে চলাফেরা করতে হবে। সিদ্দিক আকবরের নীতি আদর্শকে ফলো করতে হবে। ফারুক আজমের, ওসমান গনি, শের খোদা আলীর মতো হিকমত, ইলম মুসলমানদেরকে অর্জন করে ঠান্ডা মাথায় দুনিয়াদারি পরিচালনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই দুনিয়ার পলিটিক্স, পার্টিবাজি, এগুলো আপনার আমার জন্য নয়। আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন, তোরা দ্বীনের দিকে ফিরে আয়, ইসলামের দিকে ফিরে আয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোকে আল্লাহকে ভুলিয়ে দিল, কোন জিনিসটা তোকে রবকে ভুলিয়ে দিল, এই বিষয়টা একটু ভালো করে চিন্তা কর। বেশি সময় নেই মসজিদের দিকে ফিরে আয়, বেশি সময় নেই আল্লাহর জিকিরের দিকে ফিরে আয়। কথা বুঝতে পারছেন? এতদিন যা করেছিস করেছিস, এবার তো আল্লাহ পাকের দিকে, আল্লাহ রাসূলের নীতি আদর্শের দিকে ফিরে আয়, তাহলে আমাদেরকে হেফাজত করবেন। আমাদেরকে একটু সিস্টেমটা চেঞ্জ করতে হবে, এমন কিছু ব্যাপার না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আজকে এসে বসার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন যে আখেরি নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। এটা তাকদীরের বিষয় তো নাকি?
আমাদের তকদির অনেক বড়। আল্লাহ পাক আখেরি নবীর উম্মত বানিয়েছেন। পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি আমাদেরকে রাসূল না বানিয়ে, পয়গম্বর না বানিয়ে যদি আখেরি নবীর উম্মত বানাতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বললেন তাই নাকি? কিন্তু আমি তোমাদের সকলকে আখেরি নবীর উম্মত বানাতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আপনি আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ পাক হযরত ঈসা নবীর দোয়াকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আমাকে আখেরি নবীর উম্মত বানিয়ে দেন, আমাকে দিন দুনিয়ার বাদশার উম্মত বানিয়ে দেন, আমাকে রাসূল কারীমের উম্মত বানিয়ে দেন, আমাকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়ে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসার দোয়াকে কবুল করে নিলেন। যখন কিয়ামতের পূর্বেতে নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া জমিনে আসবে, তখন দুনিয়া জমিনে ঈসা আলাইহিস সালাম যখন আসবে, সেই সময়টা হবে আসরের সময়, সেই সময়টা হবে আসরের সময়। আসরের আযান হয়ে যাবে, আসরের নামাজ পড়ার জন্য সকলে রেডি হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের কাতারে ইমামতি করার জন্য দাঁড়িয়ে থাকবে, ইমামতি করার জন্য দাঁড়িয়ে থাকবে। সমস্ত মুসলমানেরা ইমাম মাহদীর পিছনে দাঁড়িয়ে থাকবে। এমন সময় খবর হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালামের কানেতে খবর চলে যাবে, ও ইমামে মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদীর পিছনে মসজিদের মধ্যে, দামাস্কের জামা মসজিদের ভিতরে প্রবেশ করবে। হে নবীর উম্মত উম্মতিরা, ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় ঈসা নবী যখন দুনিয়ার জমিনে আসবে, তখন কোন জায়গাতে আসবে? দামাস্কের জামা মসজিদের ছাদের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা নবী দুনিয়ার জমিনে আসবে। ঈসা নবী দামাস্কের জামা মসজিদের ভিতরে প্রবেশ করবে। ইমাম মাহদীকে সমস্ত মুসলমানেরা বলবে, ও ইমাম মাহদী আপনি নামাজ পড়াবেন না, আপনি পিছন দিকে চলে আসে। হযরত ঈসা নবীকে সামনে দিয়ে দেন, ঈসা নবীর পিছনে আমরা নামাজ পড়বো। হে নবীর উম্মত উম্মতিরা, ঈসা নবীকে সামনে দেয়া হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেবে, ও মুসলমানেরা শোনো শোনো, না 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 না, আমি ঈসা নবী নামাজ পড়াবো না, আমি ঈসা নবী নামাজ পড়াবো না। ইমাম মাহদীকে সামনে পাঠিয়ে দাও, ইমাম মাহদীকে নামাজ পড়াতে বলো। আমি ঈসা নবী নামাজ পড়াবো না, কারণ আমি ইমাম মাহদীর পিছনে পিছনে নামাজ পড়বো। আমি নামাজ পড়াবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখেরি জামানার মুসলমানদের জন্য আল্লাহ পাক ইমাম বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি নামাজ পড়াবো না, ইমাম মাহদীকে বলো নামাজ পড়াতে, আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াবো। সব লোকেরা বলে, হুজুর আপনি যান, আপনি একজন নবী, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকে আমি নবী হয়ে দুনিয়ায় আসিনি, আল্লাহ পাক আমার তাকদীরকে বড় করেছে। আজকে আমি দিন দুনিয়ার বাদশা, আখেরি নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আজকে আমি নামাজ পড়াবো না, আমি ইমাম মাহদীর পিছনে পিছনে নামাজ পড়াবো। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার অন্তরে এই লালসা রাখবেন, এই আশা রাখবেন, আল্লাহ পাক যেন আমাদের হায়াতগুলোকে বাড়িয়ে দিয়ে ইমাম মাহদীকে যেন জীবনে দেখার তৌফিক দান করেন। অনেকে ইমাম মাহদীর নাম শুনলে ভয় পায়, ঠিক বলছি না? ভয় খেয়ে যায় যে কিয়ামত এসে গেল নাকি? ইমাম মাহদীর নাম শুনলে অনেকে ভয় খেয়ে যায়। ওই জন্য বলছি আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ পাক যেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের দেখা করান, আমাদের জামানাতে যেন আল্লাহ পাক ইমাম মাহদীকে পাঠান। কারণ ইমাম মাহদীকে যে ব্যক্তিটা সাপোর্ট করবে, আল্লাহ পাক তাকে নিঃসন্দেহে জান্নাতি বানিয়ে দিবেন। কিন্তু সবাই কি সাপোর্ট করবে? আজকে মুসলমানরা কোন স্টেজে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এদের ঈমানটা কোথায়, এদের আমলটা কোন জায়গাতে, এদের অন্তরে বিশ্বাসটা কোন পর্যায়ে আছে, এদের ঈমানটা কেন এত দুর্বল হয়ে গেল?
হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবেন কাবা শরীফের চত্বরে, ঠিক বলছি না ভুল বলছি বলেন? কাবা শরীফ হাজার হাজার মুসলমানেরা তওয়াফ করবে, এই কাবা শরীফের চত্বরে ইমাম মাহদীর দেখা মিলবে। যখন ইমাম মাহদী বলবে আমি হচ্ছে মাহদী, আমি হচ্ছে মাহদী, যখন বলবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, কাবা শরীফে প্রতিনিয়ত কত মানুষ জিয়ারত করে, তওয়াফ করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ঠিক বলছি না ভুল বলছি বলেন? এই লক্ষ লক্ষ মানুষের সামনে ইমাম মাহদী বলবেন আমি ইমাম মাহদী, কিন্তু কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস করবে 313 জন। এই ওয়াজ শুনছেন? 313 জন, 313 জন বিশ্বাস করে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। আর তখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি হয়ে যেতে পারে। এখনই তো প্রায় 150 কোটি, ঠিক বলছি না? তখন তারা আরো বেশি হবে। এই 150 কোটি মুসলমানের মধ্যে মাত্র 313 জন ইমাম মাহদীর হাতে বায়াত হয়। পরবর্তীতে আস্তে আস্তে লোক সংখ্যা খুরাসান থেকে আপনার কি বলে আফগানিস্তানের দিক থেকে কালো পতাকাধারীরা তারা ইমাম মাহদীর সাথে জুটবে, এটা ভিন্ন, এটা ঠিক আছে। কিন্তু পৃথিবীতে এত মানুষ থাকতেও, এত মুসলমান থাকতেও সবাই কিন্তু ইমাম মাহদীকে সাপোর্ট করবে না। তাহলে সবাই ঈমান কিন্তু উচ্চ পর্যায়ের ঈমানদার নয়, আমরা সকলেই আসলে গুনাহগার এবং নিম্ন পর্যায়ের দুর্বল প্রকৃতির ঈমানদার। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি দুর্বল প্রকৃতির ঈমানদার না ভালো ঈমানদার। কি থেকে? আপনার দিলের মধ্যে আল্লাহর থেকে যদি মমতা ব্যানার্জির প্রতি ভয় বেশি হয়ে যায়, তাহলে জানবেন আপনার ঈমান পরিপূর্ণ নয়। আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের থেকে যদি নরেন্দ্র দামোদর দাস মোদিজির ভয়টা বেশি হয়ে যায়, তাহলে জানবেন আপনি প্রকৃত ঈমানদার নয়। কথা বুঝতে পারছেন? ঈমানদাররা দুনিয়ার কাউকে ভয় করবে? দুনিয়ার কাউকে ভয় করবে না। দুনিয়ায় এরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবে, দুনিয়ায় এরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, দুনিয়ায় এরা শান্তি শৃঙ্খলার সাথে, সমঝোতার সাথে, শান্তির সাথে, সকলের সাথে মিলামিশা করে দুনিয়াতে হায়াতে জিন্দেগি গঠন করবে। কিন্তু ভয় দুনিয়ার কাউকে করবে না, একমাত্র আল্লাহকে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে সংকল্প করে নেন, ভয় একমাত্র কার জন্য? ভয় কার জন্য? ভয় একমাত্র আল্লাহর জন্য। কথা বুঝতে পেরেছেন? বা তাকদীর বলে একটা জিনিস আছে না, নসিবে যেটা আছে সেটা হবে, কিন্তু ভয় আল্লাহকে করে জীবন যাপন করবে, কাউকে ভয় করার দরকার নেই। আপনি যদি শান্তিপ্রিয় মানুষ হন, ভয় করার দরকার নেই। যাই হোক, আমি আজকে ভেবে এসেছিলাম আজকের দিনে আলোচনা কোনো পলিটিক্যাল বিষয়ে আলোচনা করব না। আজকের দিনে আলোচনা হচ্ছে সামনে হজ আসছে, হজের বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো বলে আজকে আমি ঠিক করে এসেছি। শুনবেন আপনারা? কতজন শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, আর একটু চিৎকার আওয়াজ দিয়ে ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, আহলে সুন্নাত ওয়াল জামা, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা আমি লিখব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমাকে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমাকে, পাখি
পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজদের ঘেরা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজদের ঘেরা। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেবো তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনে আমি মানুষের বসবাস করার জন্য, মানুষের থাকার জন্য, এই যে চার দেওয়ালের ঘর, মানুষের থাকার জন্য আমি পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটাকে বানিয়ে দিয়েছিলাম আমার ফেরেশতাদেরকে দিয়ে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেই ঘরটা ছিল বাক্কায়। আল্লাহর কোরআনের ভাষায় হচ্ছে বাক্কা, আপনার আমার ভাষায় হচ্ছে মক্কা। বলুন না সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফে হজ করতে যাচ্ছে, সেই ঘরটা তাওয়াফ করতে যাচ্ছে, যে ঘরটা আল্লাহ পাক বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা বড় পবিত্র ঘর এবং এটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের প্রতীক। পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের প্রতীক। ওই ঘরটাই আজকের দিনে আপনার আমার জন্য কি? আপনার আমার কি? এটা কিবলা। আপনার আমার জন্য ওই ঘরটাই হচ্ছে কিবলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘরটা পুনরুদ্ধার করে জায়গাটাকে আল্লাহ পাক চিহ্নিত করিয়ে দিলেন, তিনি যখন ঘরটাকে আবার তৈরি করলেন, ঘরটাকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক ইব্রাহিম আসলামকে বললেন, ওয়া আযযিন ফিন নাস বিল হজ, এখন তুমি মানুষকে হজের জন্য ডাকো। ঘর তো তৈরি হয়ে গেছে বাইতুল্লাহ শরীফ, এখন তুমি মানুষকে হজের জন্য ডাকো। আযযিন ফিন নাস বিল হজ, মানুষের মধ্যে থেকে তুমি হজের জন্য ডাকো। ইব্রাহিম আসলাম বললেন, আল্লাহ পাক আমি মানুষকে এই যে হজের জন্য ডাকবো, এই হজের জন্য ডাকার আওয়াজটা কটা লোক শুনতে পাবে? ইব্রাহিম আসলাম আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক আমি যে হজের জন্য ডাকবো, এই হজের আওয়াজটা কটা লোক শুনতে পাবে? আল্লাহ পাক ইব্রাহিম আসলামকে বললেন, আলাইকাল আযানু ওয়া আলাইনাল বালাগ, আলাইনাল বালাগ, আলাইকাল আযানু ওয়া আলাইনাল বালাগ, তোমার জন্য হচ্ছে আযান, তোমাকে আমি হুকুম করছি তুমি আযান দেবে, তোমার আযানটা সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুনছেন তো আপনারা? তাহলে প্রথম ঘর মানুষের জন্য তৈরি করা হয়েছিল কাবা শরীফ। ভাই আমাদের সোনার জানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ
আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের যাদের টাকা পয়সা রয়েছে, তোমাদের যাদের ধন সম্পত্তি রয়েছে, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন তারা যেন আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে হজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার ইব্রাহিম, আযানটা দিয়ে দাও, আযানটা দিয়ে দাও। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আযানটা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে ডাকলেন, ও পৃথিবীর মানুষেরা, এসো এসো হজ করতে এসো, এসো এসো আল্লাহর কাবা শরীফে এসো, এসো এসো আল্লাহর কাবা শরীফে এসো। আল্লাহর কাবা শরীফটা তৈরি হয়ে গিয়েছে, তোমাদেরকে হজের জন্য ডাকা হচ্ছে, তোমরা এসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও রব্বি আল্লাহ পাক, আমি যে আযান দিলাম, আমি যে আযান দিলাম, আযানটা কত মানুষ শুনতে পেল, আযানটা কটা মানুষ শুনতে পেল? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জবাব দিয়ে দিলেন, ও আমার ইব্রাহিম, তুমি আযান দিয়েছো, শুধু মক্কার মানুষ আযানটা শোনে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আযানটা সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিয়েছি। জোরে বলে, শুধু সারা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিই না, মায়ের পেটের মধ্যে যে শিশু রয়েছে, মায়ের পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে, বাচ্চার কানে কানে আমি পৌঁছে দিলাম। আলামে আরওয়ার মধ্যে, রূহের জগতের মধ্যে যে সমস্ত শিশুগুলো রয়েছে, রূহের জগতের মধ্যে যে সমস্ত রূহগুলো রয়েছে, যারা এখনো দুনিয়ার জমিনে আসে না, তাদের কানে কানে আমি আল্লাহ পাক ওই ইব্রাহিম তোমার আযানটা আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আজকে সারা বিশ্বের মানুষজনদের মধ্যে যারা যারা এই আযানের সাড়া দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জীবনে একবার হলেও কাবা শরীফে গিয়ে হাজির করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের আযানের জবাবে এই বিশ্ব জগতের মধ্যে যে যে বান্দা মুখ দিয়ে উচ্চারণ করেছিল, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কানে কানে আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন, যারা লাব্বাইক বলে জবাব দিয়েছিল, আল্লাহ পাক জীবনে একবার করেও, যত গরিবই হোক আর যত বড় লোকই হোক, জীবনে একবার করেও ওই বান্দাকে, ওই মুসলমানকে আল্লাহ পাকের কাবা শরীফে যাওয়ার মতো তৌফিক দিয়ে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বের মানুষকে ডাকলেন, তারপর থেকে সারা পৃথিবী থেকে হজ শুরু হলো, মানুষ আসলো কাবা শরীফে তাওয়াফ করতে, হজ করতে। আজও সেই হজ চলছে না, চলে না বলেন? আজও সেই হজ চলছে। আর এই কাবা শরীফটা যে তাওয়াফ করছে, এই তাওয়াফটা সর্বপ্রথম শুরু হয়েছিল আব্বাজান আদম আলাইহিস সালামের সময়। আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আপনারা ঘটনা সবই জানেন, আপনারা ওয়াজ শুনে শুনে মওলানা, আপনাদেরকে নতুন করে বলার কিছু দরকার নেই, তাও আমি শুধু একটু টাচ দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আব্বাজান গন্ধম ফল খেয়েছিলেন, আপনারা জানেন না? জানেন, সবাই জানেন। গন্ধম ফল খাওয়ার পরে আব্বাজানকে ভারতবর্ষের পার্শ্ববর্তী একটা দেশ শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার জমিনে আব্বাজানকে আপনারা জানেন। আর আম্মাজানকে কোথায় পাঠানো হলো? জেদ্দা, যেখানে বর্তমানে হাজী সাহেবদের প্লেনটা নামে, ওই জেদ্দাতে আম্মাজানকে পাঠানো। এই দুজন দু প্রান্তে চলে এলেন। আব্বাজান হচ্ছে শ্রীলঙ্কায়, আম্মাজান হচ্ছে জেদ্দায়। এই শ্রীলঙ্কা থেকে জেদ্দার দূরত্ব কত? প্লেনে করে 4.5 থেকে 5 ঘন্টা টাইম লাগে যেতে। সমুদ্র পার হয়ে চলে যায়, তাও প্লেন ইরাক ইরান ঘুরে যায় না, সমুদ্র পার হয়ে প্লেন চলে যায়। 4.5 থেকে 5 ঘন্টা প্লেনে করে লাগে। ঠিক বলছি না? বলছি। আব্বাজান আদম আলাইহিস সালামের জামানায় কি কোনো প্লেন ছিল? কোন পানির জাহাজ ছিল? কোন নৌকা ছিল? আব্বাজান কি করে পার হবে? প্রশ্ন আছে না? জাবালে রহমত পাহাড়ের উপরে আব্বাজান সিজদা অবস্থায় 350 বছর কেঁদেছিলেন। এই ঘটনা আপনারা সকলে জানেন। কিন্তু যে আপনার শ্রীলঙ্কার জমিন থেকে ওই জায়গাতে পৌঁছলেন কি করে? শ্রীলঙ্কায় যে আব্বাজান এসেছিলেন এর প্রমাণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি, শুনুন।
ইবনে বতুতা একজন লেখক, একজন বিশ্ব ভ্রমণকারী। ইবনে বতুতা, এই ইবনে বতুতাকে সারা পৃথিবীর অনেক মানুষই চেনে। তার কারণ এই ব্যক্তিটা সফর করে সারা পৃথিবী ভ্রমণ করেছিল। ভ্রমণ করে সে একটা কিতাব লিখেছে, কিতাবের নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। তার মানে ইবনে বতুতা সফরনামা। এই ইবনে বতুতা সব জায়গাতে ঘুরেছে, ঘুরে দেখেছে। ইবনে বতুতা রিহলা ইবনে বতুতার মধ্যে লিখছে, আমি ইবনে বতুতা সারা পৃথিবী ভ্রমণ করেছি। ভ্রমণ করতে করতে যখন শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছলাম, শ্রীলঙ্কায় গিয়ে আমি শ্রীলঙ্কার কলম্বো শহর থেকে উত্তর পূর্ব দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে অ্যাডামস পিক, মানে আদমের পাহাড়। শ্রীলঙ্কার মানুষরা ওই পাহাড়টাকে বলে আদমের পাহাড়। ইবনে বতুতা বলছে, আমি ওই পাহাড়ের কাছে যখন চলে গেলাম, শ্রীলঙ্কার মানুষকে আমি জিজ্ঞাসা করলাম এই পাহাড়টার নাম কি। শ্রীলঙ্কার মানুষরা আমাকে বলল এই পাহাড়টার নাম হচ্ছে অ্যাডামস পিক। আমি ইবনে বতুতা ওই পাহাড়ের চূড়ার দিকে উঠতে আরম্ভ করলাম। আমি ইবনে বতুতা ওই পাহাড়টা যখন উঠতে আরম্ভ করেছিলাম, যখন উপর দিকে উঠছিলাম, উঠতে আমি ইবনে বতুতা দেখতে পেলাম ওই পাহাড়ের একটা জায়গাতে আব্বাজান আদম আলাইহিস সালামের পা মুবারকের ছাপটা আমি ইবনে বতুতা নিজের চোখে দেখেছিলাম। জোরে বলে আব্বাজান আদম আলাইহিস সালাম তাহলে ওই জায়গাতে এসেছিলেন। শ্রীলঙ্কার ওই অ্যাডামস পিক থেকে আব্বাজান আদম আলাইহিস সালাম গোটা শ্রীলঙ্কার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলেন। যেদিকে আব্বাজানের চোখ যায় সেদিকে তিনি দেখেন শুধু পানি আর পানি, পানি আর পানি, শুধু সমুদ্র আর সমুদ্র জলরাশি। কোথা দিয়ে তিনি পার হবেন চতুর্দিকে তাকিয়ে দেখেন না 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 না, কোন দেশ দেখা যাচ্ছে না, কোন মাটি দেখা যাচ্ছে না। আব্বাজান আদম আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে কি সারা পৃথিবীটা এইটুকুই নাকি? এই শ্রীলঙ্কা একটা ছোট্ট দেশ, এইটুকুই পৃথিবী, বাকি সমস্ত পানি নাকি? বাকি সমস্ত জায়গাটা সমুদ্র নাকি পানি নাকি? আব্বাজান যখন ভারতবর্ষের দিকে একটু ফিরে তাকালেন, ভারতবর্ষের দিকে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বাজান দেখতে পেলেন ভারতবর্ষের উঁচু উঁচু লম্বা লম্বা পাহাড়গুলো আব্বাজানের চোখেতে পড়ে গেল। চোখেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাম চিন্তা করলেন নিশ্চয়ই এইদিকে হয়তো মাটি থাকতে পারে, এইদিকে জনভূমি থাকতে পারে, এইদিকে মাটি থাকতে পারে। আব্বাজান তাকিয়ে দেখলেন ওই যেদিকে ভারতবর্ষ রয়েছে এইদিকে কন্যাকুমারীর দিকে আব্বাজান দেখলেন একটা পানির নিচে দিয়ে চোরা বালির রাস্তা রয়েছে। আমাদের হাইটের 2-4 মানুষ হাইট হবে, এতটুকু গভীরতা একটা রাস্তা রয়েছে। আব্বাজান যেহেতু 60 হাত লম্বা ছিলেন, তার জন্য এই রাস্তাটা পার হওয়া কোনো ব্যাপার নয়। তিনি নিজের হাঁটু পর্যন্ত পানি অবস্থায় আব্বাজান আদম আলাইহিস সালাম ওই জায়গাটাতে পানির মধ্যে হেঁটে যেই দেশের মধ্যে পদার্পণ করলেন, ওই দেশটা হচ্ছে আপনার আমার প্রাণের হিন্দুস্তান, ভারতবর্ষ। জোরে বলে আব্বাজান পানিতে হেঁটে যে দেশটা এসে পৌঁছলেন, ওই দেশটাই হচ্ছে আমাদের দেশ। তাহলে আল্লাহর মক্কা শরীফ, কাবা শরীফ আব্বাজানের কদম মুবারকটা পাবার আগে আব্বাজানের পায়ের ছাপটা কোথায় পড়েছে? আমাদের এই পবিত্র ভারতবর্ষে পড়েছে। ঠিক বলছি না? তাহলে আমরাও তকদিরওয়ালা। আব্বাজানের পায়ের মাধ্যমে শুধু আব্বাজানকে পাইনি, নূরে মুহাম্মাদি আমার নবী পাকের নূর মুবারক আব্বাজানের পেশানির মাধ্যমে এই ভারতবর্ষের জমিনে এসে পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি তকদিরওয়ালা। ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্বাজান আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে ইরান, ইরাক, আফগানিস্তান টপকে পাকিস্তান টপকে নিয়ে